फिर पछताए क्या होता है जब चिड़िया चुक যায় खेत। পাখিরা ফসল খেয়ে যায়, আফসোস করে কোনো লাভ নাই। আমার আপনার জীবন থেকে গতকালের দিন বাবা অতিক্রান্ত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। এখন আমি আপনি যদি সারা জীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন যদি আফসোস করতে থাকি, তাহলে ওই গতকালের দিন কিন্তু আমার আপনার জীবনে আর ফিরে আসবে না। আর আগামীকালের তো কোনো ভরসা নাই বাবা, আছে নাকি? আগামীকালের কোনো ভরসা নাই। কেউ যদি বলে আগামীকাল আমি আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকবো, আগামীকাল আমি দুবাই যেতে পারবো, ঢাকায় প্রবেশ করতে পারবো, মেয়ের বাড়িতে যেতে পারবো, ভরসা আছে নাকি বাবা? ও বন্ধুগণ, আগামীকালের উপর কারো কোনো ভরসা নাই। শুধুমাত্র বাকি আছে আজকের দিন, গতকাল আর ফিরে আসবে না, আগামীকালের উপর আর কোনো ভরসা নাই। শুধুমাত্র বাকি আছে কিন্তু আজকের দিন। ওয়াজটা খুব ভালো করে বুঝতে হবে বাবা, আজকের দিন শুধুমাত্র বাকি আছে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন, আজকের দিনটাকে গনিমত মনে করে, আল্লাহর পক্ষ থেকে তোমরা এই দিনটাকে নিয়ামত মনে করে তোমরা আল্লাহর স্মরণ করে এই দিনে তোমরা বেশি বেশি ইবাদতে লিপ্ত হয়ে যাও। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, 1 মিনিটের কোনো ভরসা আছে? 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডের ভরসা কেউ দিতে পারবে না। এই জন্য বন্ধুগণ, 1 মিনিটের ভরসা তো দূরের কথা, 1 সেকেন্ডের ভরসাও কেউ দিতে পারবে না। ও বন্ধু, আল ইনসানু লা তাওয়াক্কালতু, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে রে বাবা, কোন মানুষ কিন্তু আল ইনসানু লা তাওয়াক্কালতু, তার কোনো ভরসা নাই, মানুষের কোনো ভরসা নাই, আছে নাকি বাবা? এই জন্য আমার আপনার বাংলার জমিনের মধ্যে একজন গায়ক ছিল, গায়কের নাম ছিল ফিরোজ শাহ। এই কথাটা আমি অনেকদিন আগে বলেছিলাম একটা জানাজার মধ্যে বাবা। আমাদের দেশে একজন গায়ক ছিল, নাম ছিল কি? ফিরোজ শাহ। এই ব্যক্তি অনেক বড় গায়ক ছিলেন, শিল্পী ছিলেন। তৎকালীন সময় তার জীবদ্দশায় শিল্পকলা একাডেমিতে একটা গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে তোর রং তামাশা, 1 মিনিটের নাই ভরসা। কথা বলেন ঠিক কিনা বাবা? ওই গায়ক শিল্পকলা একাডেমিতে গান গাওয়াটা শেষ করেছে, স্টেজ থেকে নামতে পারে নাই। সেখানে মৃত্যুর কোলে সাথে সাথে ঢলে পড়েছে বাবা। চতুর্দিক থেকে মানুষগুলো ছোটাছুটি করে চলে আসতে লাগলো। আহারে, এত সুন্দর একজন গায়ক শুধুমাত্র তার গানটা স্টেজের মধ্যেই কেবলমাত্র এন্ড করেছে, শেষ করেছে। তার সাথে আর দ্বিতীয়বার কথোপকথন করার মতো আর সুযোগ হয় নাই। এমতো অবস্থায় ওই শিল্পকলা একাডেমিতে ফিরোজ শাহ নামে ওই গায়ক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চির বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আমি এই কথা বলতেছিলাম বাবা, আমার আপনারও কিন্তু জীবনের কিন্তু কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো ভরসা নাই। এই জন্য মানুষ নামাজ আদায় করুক, রোজা আদায় করুক, যাই করুক না কেন, ওই সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু এক বাক্যে বিশ্বাস করে 1 মিনিটের তো দূরের কথা, 1 সেকেন্ডের ভরসাও কোনো ব্যক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা বাবা? 1 সেকেন্ডের ভরসাও কেউ দিতে পারে না বাবা। এই জন্য আমার আপনার জীবন থেকে গতকাল যেমন অতিবাহিত হয়ে গেছে, আমার আপনার জীবন থেকে রজব মাস হলো গতকালের মতো। কথা ভালো করে বুঝবেন বাবা, আমার আপনার জীবনে গতকালের মতো রজব মাসও কিন্তু চিরবিদায় নিয়ে চলে গেছে। আবার কোনো ব্যক্তি বলতে পারবে না বাবা আগামী বছর রজব মাস আমি পেয়ে যাব, রজব মাস পেয়ে আমি বেশি বেশি ইবাদত বন্দেগী করব। এমন গ্যারান্টি কে কে দিতে পারেন? একটু হাত তুলে দেখান বাবা। কেউ পারবেন না, কেউ পারবে না, কেউ পারবে না। এই গ্যারান্টি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার জমিনে অনেক রাজা বাদশাহ রাজত্ব করে গেছে, ওই সমস্ত রাজা বাদশাহ বাংলার জমিনে 1 সেকেন্ডের জন্য কিন্তু ভরসা দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, রজব মাস গতকালের মতো আমার আপনার জীবন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এখন আমি আপনি যদি আফসোস করতে থাকি, রজব মাস কিন্তু আর ফিরে আসবে না।
আবার রমজান মাস এখনো অনেক কয়েকদিন বাকি আছে। আমার আপনার ভরসা আছে, আমার আপনার গ্যারান্টি আছে, রমজান মাসে আমি পেয়ে যাব আর ইবাদত করব। কি বলেন, দেওয়া যাবে নাকি বাবা? রমজান মাস আমি পাইতেও পারি নাও পারি, পেয়ে গেলেও ইবাদত করতেও পারি নাও পারি। আমার আপনার মধ্যে এমন কিছু সোনার মানুষ আছে বাবা, যে মানুষগুলো রমজান মাস পেয়ে যাবে কিন্তু ইবাদত করতে পারবে না, ইবাদতে শামিল হতে পারবে না। হতে পারে কি পারে না বাবা? আমার আপনার শরীরে শক্তি আছে, আমি আপনি এখন সবল আছে। রমজান মাস যে চলে আসলো, রমজান মাসের মধ্যে যেই মাত্র আমি প্রবেশ করলাম, আমার আপনার প্যারালাইসিস হতে পারে, আমার আপনার অসুস্থ হতে পারে, আমার আপনার দুর্ঘটনা হতে পারে, আমার আপনার জীবনে রোড অ্যাক্সিডেন্ট আসতে পারে। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্য রজব মাস আমার আপনার জীবন থেকে চিরবিদায়। আগামীকাল অর্থাৎ রমজান মাসের কোনো ভরসা নাই, আমি আপনি রমজান মাসে প্রবেশ করতেও পারি নাও পারি। এই জন্য গতকাল চিরবিদায় হয়ে গেছে, আগামীকালের কোনো ভরসা নাই। রজব মাস বিদায় নিয়ে চলে গেছে বাবা, রমজান মাসের কোনো ভরসা নাই। শুধুমাত্র বাকি আছে শাবান মাস। এই শাবান মাস আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য একটা গনিমত। এই শাবান মাসকে গনিমত মনে করে আমাকে আপনাকে বেশি বেশি ইবাদতে শামিল হতে হবে। বলুন সুবহানাল্লাহ।